সাদা স্রাব বা লিউকোরিয়া এই নামটির সঙ্গে আমরা সকল মহিলারাই পরিচিত। এটি জরায়ু এবং যোনির দেয়াল দ্বারা উৎপাদিত একটি প্রাকৃতিক তরল। এটি যোনি অঞ্চলকে আর্দ্র রাখে এবং বিভিন্ন সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে। তবে এটি কিন্তু স্বাভাবিক বা অস্বাভাবিক দুটো কারণেই হতে পারে। তবে কি করে বুঝবো যে আমাদের যে সাদা স্রাব হচ্ছে সেটা স্বাভাবিক না অস্বাভাবিক কারণ থেকে হচ্ছে? অনেক মহিলাদের ক্ষেত্রে সাদা স্রাব বিভিন্ন রকম সংক্রমণ এবং জটিল সমস্যা থেকে হতে পারে। তবে কি করে বুঝবেন এগুলি বিভিন্ন জটিল সমস্যা থেকে হচ্ছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা জেনে নেব সাদা স্রাব বা লিউকোরিয়ার স্বাভাবিক কারণগুলি। মাসিক চক্র। মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে হরমোনের ওঠানামার কারণে স্রাবের পরিবর্তন হয়। ডিম্বস্ফুটনের সময় এটি পরিষ্কার ও পাতলা এবং মাসিকের আগে ঘন ও দুধের মতো সাদা হতে পারে। স্বপরিষ্কার প্রক্রিয়া। যোনি বা জরায়ু থেকে নির্গত কোষ এবং তরল যোনিকে পরিষ্কার রাখতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। এইসব স্বাভাবিক কারণে আপনার সাদা স্রাব হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক কী কী অস্বাভাবিক কারণ থাকতে পারে এর পেছনে। ইস্ট ইনফেকশন বা ছত্রাক দ্বারা ইনফেকশন। যোনিতে ছত্রাকের সংক্রমণের ফলে ঘন জমাট বাঁধা সাদা স্রাব হতে পারে। ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ, যাকে আমরা বলে থাকি ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। এই অবস্থায় সাদা বা ধূসর রঙের স্রাবের সঙ্গে প্রায় দুর্গন্ধ থাকবে। এবার চলুন জেনে নেওয়া যাক কখন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। অতিরিক্ত দুর্গন্ধ। যদি স্রাবের সাথে তীব্র দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঘন ও জমাট বাঁধা যদি সাদা স্রাব হয়ে থাকে তাহলেও আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এছাড়া সাদা স্রাবের রং যদি সাদা ছাড়া অন্য কিছু হয়, যেমন হলুদ বা সবুজ, তাহলে অবশ্যই আপনার একজন ভালো গাইনোকোলজিস্ট দেখানো উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকমই আরও অনেক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।